ওজন বেশি ওজন কম, রোগা মোটা, ছোট বড় সমস্ত কিছু নির্বিশেষে আজকাল সব থেকে বেশি কমন কনসার্ন যেটা মানুষের মধ্যে হয়ে দাঁড়িয়েছে সেটারই আরেকটা নাম হচ্ছে বেলি ফ্যাট, মানে পেটের ফ্যাট। যে ফ্যাটটা লেয়ারে লেয়ারে জমতে শুরু করেছে এবং জামা কাপড়ের ওপর থেকে উঁচু ঢিপির মতন হয়ে উঠছে, কারুর কারুর ক্ষেত্রে যে কোনো জামা কাপড়ের বাইরে বেরিয়ে আসে, টায়ারের মতন ঝুলতে থাকে। সাংঘাতিক একটা অস্বস্তির মুখোমুখি হতে হয় আমাদের প্রতি মুহূর্তে এই বেলি ফ্যাটের জন্য, এবং এই জিনিসটা সারাদিন ধরে আমরা আমাদের শরীরের বাইরে ঝুলতে দেখি এবং আমরা স্ট্রেসড আউট হতে থাকি। তো এটা যেরকম তোমার শরীরের জন্য ক্ষতিকারক, ঠিক সেরকম ভাবেও তোমার মেন্টাল হেলথের জন্য প্রচন্ড ক্ষতিকারক, কারণ প্রতি মুহূর্তে এটা তোমার কনফিডেন্সকে নষ্ট করছে, প্রতি মুহূর্তে তোমাকে এটা জানান দিচ্ছে যে তুমি আর আগের মতন সুন্দর নেই, বা তোমাকে দেখতে আর আগের মতন ভালো লাগছে না, কোনো পোশাকে তুমি স্বচ্ছন্দ বোধ করছো না, নানান রকম নেগেটিভ চিন্তা ভাবনার জন্ম দিচ্ছে সারাক্ষণ বেলি ফ্যাট। তো বেলি ফ্যাট হচ্ছে এমন একটা ফ্যাট যেটা কিন্তু ভীষণ চিন্তার একটা জিনিস, কারণ বেলি ফ্যাট মানেই হচ্ছে তোমার পেটের ভেতরে যে অর্গ্যানস আছে সেগুলো চারপাশে যে চর্বির পরত জমতে শুরু করে, স্তর জমতে শুরু করে, যেটার আর একটা নাম হচ্ছে ভিসেরাল ফ্যাট। এটা কিন্তু সাংঘাতিক রকমের হার্মফুল ব্যাপার, এবং যখনই দেখবে পেটে চর্বি বেশি জমতে শুরু করে তখনই কিন্তু ধীরে ধীরে নানান রকমের কমপ্লিকেশনস ঢুকতে শুরু করে। তাই যারা সমস্ত রকম কমপ্লিকেশনস থেকে দূরে থাকতে চাও এবং খুব সহজে পেটের ফ্যাট কমিয়ে একটা সিম্পল লাইফস্টাইল লিড করে হেলদি থাকতে চাও, তারা আজকের ভিডিওটাকে একটু মন দিয়ে দেখো এবং যেগুলো আমি বলে দেবো সেগুলো একটু ফলো করো। আজকের ভিডিওতে আমি শেয়ার করব দুটো দুর্দান্ত উপায়, যে দুটো উপায়কে তোমরা নেক্সট 7 দিন যদি টানা ফলো করো তাহলে 7 দিনের মধ্যেই তোমরা তফাৎটা ভালো মতন লক্ষ্য করতে পারবে। তোমাদের পেট হালকা হবে, শক্ত টাইট যে ভাব, একদম চর্বির যে মোটা শক্ত ভাবটা, সেটা দেখবে আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, পেটটা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকতে শুরু করবে এবং তুমি কত লাইট ফিল করবে, কত বেটার ফিল করবে। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও খুব সুন্দর একটা বেলি ফ্যাট লস এক্সারসাইজ রুটিন এবং টিপস দিয়ে। সারাদিনে যদি তোমার সময় না হয় তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমার জন্য ভীষণ হেল্পফুল হবে, কারণ আজকের ভিডিওতে আমি যে এক্সারসাইজ রুটিনটা শেয়ার করব সেটা তোমাদের এখন থেকে ঘুমানোর আগে ঝটপট 10 মিনিটের মধ্যে একটু করে নিতে হবে। 5 মিনিটেও কমপ্লিট হয়ে যাবে যদি তুমি রেস্টটাকে কম রাখো, ঠিক আছে? আর তার সঙ্গে শেয়ার করব একটা দুর্দান্ত ড্রিঙ্ক যেটা স্পেশালি বেলি ফ্যাট লসের জন্য ভীষণভাবে এফেক্টিভ। তো প্রথমে আমি তোমাদের সঙ্গে এক্সারসাইজ রুটিনগুলো শেয়ার করব, যেগুলো তোমরা তোমাদের বেডে একদম ঘুমানোর জন্য প্রিপেয়ার হয়ে উঠবে, উঠে জাস্ট ব্যায়ামটা করবে এবং তারপরে যেটা করতে হবে আমি তারপরে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? প্রথম ব্যায়ামটা করার জন্য আমি একটা কুশন নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের বালিশ বা কুশন যে কোনো কিছু নিয়ে নিতে পারো, চাইলে হাতে একটা 1 লিটারের জলের বোতলও নিয়ে নিতে পারো, ঠিক আছে? যেহেতু রাত্রিবেলা করবো তাই খুব বেশি ভারী জিনিস দিয়ে আমি দেখাচ্ছি না, তোমরা কিন্তু চাইলে এর থেকে ভারী জিনিস ইউজ করতে পারো, ঠিক আছে? কি করব, ঠিক এরকম ভাবে স্ট্রেট হয়ে আমি আমার বিছানায় শুয়ে পড়লাম। ওকে, তোমরা এখনই আমার সাথে 10 বার করে ব্যায়ামগুলো করে দেখো, দেখবে কত সুন্দর ফিল করবে। আর আশা করি বসে বসে বা শুয়ে শুয়েই দেখছো, তো এখনই করে নাও। কি করতে হবে, হাত দুটোকে আমরা মাথার পেছনে কুশনটাকে নিয়ে ঠিক এরকম ভাবে ধরেছি, এই, ঠিক আছে? এবার কি করব, দুটো পাকে ঠিক একসাথে এরকম ভাবে তুলে আনবো, হাঁটু দুটোকে মুড়িয়ে এই কুশনটা নিয়ে আমি পায়ের ওপর এরকম ছেড়ে দিলাম। এবার হাত দুটোকে নিয়ে পেছন দিকে স্ট্রেচ করে দিলাম, ঠিক আছে? আবার একসাথে শরীরটাকে নিয়ে আসবো, কুশনটা তুলে নেব, দেন কুশনটা মাথার পেছনে এরকম স্ট্রেচ করে দেব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটা স্টেপ। এইভাবে আমরা এখন 10 বার করব, তারপর বলে দিচ্ছি কতবার করতে হবে আসলে তোমাদের। চলো 10 বার আমার সাথে এখন একটু করে দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 and done. যতবার তুমি কুশনটা তোমার হাঁটুর কাছাকাছি নিয়ে আসছো, পায়ের কাছাকাছি, ততবার শ্বাসটা ছেড়ে দেবে এবং যখন পেছন দিকে হাত স্ট্রেচ করছো, পা স্ট্রেচ করছো, সেই সময় শ্বাস নেবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম। এটা তোমরা চেষ্টা করবে 20 বার করে করতে, 5টা সেট করতে, ঠিক আছে? দ্যাট মিনস 100 টাইমস শুয়ে শুয়ে। এই হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম। এবার হচ্ছে সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আগেন আমরা শুয়ে পড়বো, ঠিক আছে? এই
এবার কি করব, মাথার পেছনে কুশনটাকে এরকম দিলাম, হাত দিয়ে ধরেছি, 1 বাই 1 একটা করে হাঁটু তুমি ঠিক এরকম ভাবে বুকের কাছে এরকম নিয়ে আসবে এবং কুশনটা নিয়ে পায়ে ঠেকাবে। স্ট্রেচ করলে দেন অপোজিট সাইড, টাচ করলে দেন স্ট্রেচ করলে, ঠিক আছে। এবং এই পুরো টাইমটা যদি ঘাড়টাকে একটু উঠিয়ে রাখতে পারো, ঘাড়ে একটু প্রেসার পড়ে, এটা আমি স্বীকার করি, কিন্তু কি হয় যখনই আমরা ঘাড়টাকে একটু লিফট করে রাখি কি হয় তুমি নিজেই ফিল করতে পারবে, দেখবে তোমার এই সমস্ত জায়গায় তোমার পেটের উপরের অংশে যে মোটা চর্বিটা জমে আছে না, সেটাই খুব প্রেসার পড়ে, ঠিক আছে। আর ঘাড়টাকে যদি আমরা এরকম রেখে দিই তাহলে কিন্তু এই প্রেসারটা খুব ভালো মতন পড়ে না। সেই জন্যই আমি তোমাদের বলি যে ঘাড়টা যারা পারবে একটু উঁচু করে রাখবে, আর যাদের কোনো রকম সমস্যা আছে তারা মাথার পেছনে একটা সাপোর্ট দিয়ে নিও, ঠিক আছে। চলো 10 বার হয়ে যাক। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আগের বারের মতন সেম রুল, যখন তুমি কুশনটা পায়ে টাচ করাচ্ছ এক্সহেল করবে, ব্রিথ আউট করবে, যখন স্ট্রেচ করছো তখন শ্বাস নেবে, ইনহেল করবে, ঠিক আছে। 20 বার করে 5টা সেট, এটা খুব ইজি, এটা দেখবে করতে খুব বেশি কষ্ট হবে না, ঠিক আছে। এবার হচ্ছে 3 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়ামটা করার জন্য আগে আমরা এরকম ভাবে শুয়ে পড়বো। এবার পাটাকে তুমি ঠিক এরকম ভাবে হালকা বেন্ড করে রেখেছো, ঠিক আছে। এই এবার কি করবে, কুশনটাকে ঠিক এরকম স্ট্রেট করে এবং সোজা করে ধরবো, ঠিক আছে। এবার কি করব, ঘাড়টাকে অল্প লিফট করব এবং এইটুকু পর্যন্ত উঠবো, ঠিক আছে। 5 অবধি কাউন্ট করব, 1 2 3 4 5। স্ট্রেচ করো, अगेन 1 2 3 4 5 স্ট্রেচ করব, ঠিক আছে। মানে 5 সেকেন্ড করে আমরা ওই জায়গাটায় স্টে করব, পজিশনটায়, দেন আমরা রিটার্ন করব, ঠিক আছে। তাহলে চলো 10 বার হয়ে যাক, এক্ষুনি দেখবে কত এফেক্টিভ। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 আর একবার 1 2 3 4 5। ওকে, 5 বার, মানে 5 বার তুমি এই জিনিসটাকে রিপিট করবে একটা সেটে, ঠিক আছে। এইভাবে তুমি 5টা সেট করবে এবং যখন তুমি শরীরের ওপরটাকে এরকম তুলছো না, সেই সময় কিন্তু সিট আপ করার মতন বেশি উঠে যাবে না। দেখবে এটা এমন একটা ব্যায়াম, এতে কিন্তু কোমরে কোনো প্রেসার পড়ার কথা নয়, তুমি যদি ভুলভাবে না করো, ঠিক আছে। আমি কিন্তু পুরো উঠছি না, হাফ উঠছি, যাতে আমার শরীরের আপার পার্ট 2 খালি লিফট হয়, এগুলো খেয়াল রাখবে। ওকে, এবার 4 নম্বর ব্যায়াম। 4 নম্বর ব্যায়ামটা করার জন্য শুয়ে পড়ছি, এটাই কিন্তু আমাদের লাস্ট ব্যায়াম, ঠিক আছে। এবার কি করব, পা দিয়ে কুশনটাকে ঠিক এরকম ভাবে চেপে ধরে নিয়েছি, তো সেই জন্যই এই ব্যায়ামগুলো করার জন্য তোমাদের একটা বালিশ বা কুশন হলেই সুবিধা হবে, বটল ফটল হলে ধরতে একটু অসুবিধা হবে, ঠিক আছে। এই এবার কি করবে, হাত দুটো নিয়ে তোমার ঠিক কোমরের পেছনে এরকম ভাবে সাপোর্ট দিয়ে দেবে, ঠিক আছে। এই এবার পা স্ট্রেচ করে দিলাম এরকম, দেন সোজা উঠবে, এই ঠিক আছে। হাঁটু চেষ্টা করবে যাতে না ভাঙে, দেন अगेन আস্তে আস্তে নামাও, এই কিন্তু পুরো নামিয়ে দেবে না, একটু উপরে রাখবে, দেন अगेन তুলবো, 2-1 সেকেন্ড মতন হোল্ড করব, দেন নিচে নামাবো, ঠিক আছে। তুমি হাতটাকে এরকম ভাবে না রেখে মাথার পেছনে এইভাবেও রাখতে পারো, তবে আমার ক্ষেত্রে নিচে দিলে আমার সাপোর্ট নিতে বেশি সুবিধা হয়, ঠিক আছে। চলো 10 বার হয়ে যাক, তারপরে দেখবে যে পেটে কি রকম ফিল করছো। 1 2 3 4 5 6 7 8 9 10। যতবার পা উপরে উঠছে এক্সহেল করবে, আর যতবার পা নিচে নামছে ইনহেল করবে, ঠিক আছে। 20 বার করে 5টা সেট, প্রত্যেকটা ব্যায়ামেরই একই সেটস এন্ড রিপিটেশনস।
এবার হচ্ছে দুর্দান্ত সেই বেলি ফ্যাট লস ড্রিঙ্কটা। দেখো, পেটের ফ্যাট কমানোর জন্য কোনো একটা জিনিস যথেষ্ট নয়, এটা তো আজকাল আমরা সবাই জানি, সবাই বুঝি ব্যাপারটা। তো সেই জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে খাবারের পোর্শনটাকে একটু কমাতে হবে, ঠিক আছে? আমরা অনেক ক্ষেত্রে মনে করি কি আমরা খুব হেলদি খাচ্ছি, কিন্তু সেই হেলদি খাওয়াটাই আমাদের বেশি হয়ে যায়, যার ফলেও কিন্তু তোমার শরীরে ফ্যাট স্টোর হয়। তোমার শরীর কিন্তু সবসময় ভালো খারাপ এই তফাৎগুলো বোঝে না, তোমার শরীর বোঝে তুমি কম খাচ্ছ না বেশি খাচ্ছ, সেই অনুযায়ী তোমার শরীরে ফ্যাট স্টোর হয়, ঠিক আছে? তারপরে মেটাবলিজম নামে একটা ব্যাপার থাকে, যেটা অনেকের ভালো হয়, যেটা অনেকের কম ভালো হয়, তার ফলেও ফ্যাট কম বেশি জমে শরীরে, ঠিক আছে? বয়সের একটা ব্যাপার থাকে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, খাবারের পোর্শনটাকে কম করে খেতে হবে, তার সঙ্গে জলটা সাফিসিয়েন্ট খেতে হবে, তার সঙ্গে প্রত্যেকদিন 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে, যেটা আমি রেগুলার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের মনে করিয়ে দিই। আর তার সঙ্গে এখন থেকে আমি যে সিম্পল একটা বেলি ফ্যাট লস ড্রিঙ্ক বলছি সেটা স্টার্ট করো। রাত্রিবেলা তো খাবেই, তার সঙ্গে দিনে 2 বার আমি আরো অ্যাড করতে বলছি। যাদের পক্ষে সম্ভব তারা যদি করো তাহলে কিন্তু একটা অসম রেজাল্ট পাবে। কি করতে হবে, সিম্পল। ধরো তুমি কালকে থেকে স্টার্ট করবে, আজকে রাত্রিবেলা 1 টেবিল চামচ সাদা জিরে জলের মধ্যে ভিজিয়ে রেখে দাও, ঠিক আছে? 2 গ্লাস জল, 2 গ্লাস ভর্তি জল তুমি ভিজিয়ে রেখে দিলে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই জাস্ট তুমি সেই জল শুদ্ধ যে জিরেটা সেইটাকে নিয়ে একটা প্যানে বসাও, বসিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট একটু ফোটাও, ঠিক আছে? ফুটিয়ে আঁচটা বন্ধ করে দাও, দিয়ে ঢেকে দাও। সেটাকে এইভাবে 10 মিনিট ছেড়ে দাও। হয়ে গেলে যখন দেখবে ভালো একটা কালার বেরিয়ে এসছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, সিম্পলি ওই জলটাকে তুমি ওই সময় যতটুকু খাবে, ধরো এইটুকু খাবে মনে করলাম আমি, সেটুকু কাপে স্ট্রেন করে নাও, নিয়ে তার মধ্যে একটা লেবু স্কুইজ করো, করে সকালবেলা খালি পেটে ওটা খেয়ে নাও, ঠিক আছে? একদম নির্ঝঞ্ঝাট বেলি ফ্যাট লস ড্রিঙ্ক এটা। এটাই কিন্তু কোনো ঝামেলা নেই এবং প্রত্যেকের ঘরেই জিরে আর লেবুটা সবসময় থাকে, খেতে পারো। আচ্ছা, সকালবেলায় এটা দিয়ে স্টার্ট করলে এবং চেষ্টা করবে কি লাঞ্চের আগে আর একবার খেতে এবং ডিনারের আগে, ঠিক আছে? ডিনারের ধরো 8 ঘন্টা আগে একবার নিলে, লাঞ্চের 8 ঘন্টা আগে একবার নিলে। কেন বলছি, যখনই আমরা এই ড্রিঙ্কটাকে দিনে 2-3 বার খাবো, বা যাদের পক্ষে সম্ভব না তারা যদি ডিনারের আগেও একবার নাও বা ঘুমানোর আগে একবার নাও, কি করে এটা আমাদের মেটাবলিজমটাকে ফাস্ট করে, ঠিক আছে? ভীষণভাবে ফাস্ট করে। তার সঙ্গে তোমার ক্রেভিংস কমায়, তোমার যে বারবার হাঙ্গার প্যাংস আসে, অর্থাৎ বারবার খিদে পায়, খেতে ইচ্ছা করে, নানান রকমের ভাজা ভুজি, তেলে ভাজা হ্যান ত্যান, এগুলোর প্রতি তোমার আকর্ষণটাকে কমাবে, ঠিক আছে? তোমাকে একটা ফুলনেস এনে দেবে, তোমার মেটাবলিজমকে ভালো করবে, তোমার খাবার ভীষণ ভালোভাবে ডাইজেস্ট হবে, যার ফলে প্রত্যেকদিন সকালে দেখবে খুব ভালো তোমার পেট ক্লিয়ার হয়ে যাবে, তোমার মন ভালো থাকবে এবং তার সঙ্গে তুমি দুর্দান্তভাবে দেখবে ইঞ্চেস লস করবে, মানে তোমার পেটের ফ্যাট কমবে, ঠিক আছে? তো এই হচ্ছে সিম্পল একটা বেলি ফ্যাট লস ড্রিঙ্ক, যেটা ভীষণভাবে কার্যকরী, সবার ক্ষেত্রে কার্যকরী, প্রত্যেকে খেতে পারবে, ডায়াবেটিকের পেশেন্ট, হাই প্রেশার যাই থাকুক সবার জন্য কিন্তু ভীষণ বেনিফিশিয়াল এটা। তো তোমরা কিন্তু এটা ইমিডিয়েটলি স্টার্ট করো। আর যারা দিনে 2 বার 3 বার করে খেতে পারবে না, তারা অ্যাটলিস্ট চেষ্টা করো রাত্রিবেলা ঘুমানোর আগে যদি এইটাকে খেয়ে ঘুমাতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হয়, খুব ভালো রেজাল্ট পাবে। এবং তার সঙ্গে প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুমানোর আগে এই এক্সারসাইজ রুটিনটা কমপ্লিট করো, করে একটু স্ট্রেচ করো, একটু কুল ডাউন করো, মানে শরীরটাকে একটু ঠান্ডা করো, করে ধীরে সুস্থে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকের ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও, যেখানে আমি তোমাদের বলে দিলাম টিপসগুলো মনে রেখো, যেগুলো বলেছি করতে, যেগুলো বারণ করেছি সেগুলো খেয়াল রেখো, এক্সারসাইজটা করো এবং তার সঙ্গে এই ড্রিঙ্কটাও নাও, দেখবে কত ভালো রেজাল্ট আসবে মাত্র 7 দিনে। ওকে, তাহলে ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।